আসিফ আকবর, অত আকবর টাকবর বলতে ইচ্ছা করে না আসলে। তার বংশে কোনো শাহজাহান কিংবা থাকে না, হুমায়ুন ছিল কিনা সেটা তো আমি জানি না। তো নামের পেছনে আকবর থাকলেই যে আসলে সম্ভ্রান্ত হয় তাও না। তিনি যে আসলে কতটা ফকিন্নি সেটা তার ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক কি মানসিকভাবে অসুস্থ নাকি রে ভাই, নাকি জাতিমাতাল তালে ঠিক? বাইরে ভাই, বাংলাদেশ ক্রিকেটে কি শুরু হইছে? এক একজন এক একজনের খালি যে যেমনে পারতাছে অমনি অপমান সূচক কথাবার্তা যা আছে ওইগুলোই কইতা আছে। আজকে তো দেখলেন রিয়াসাত আজিম আমাদের ডিরেক্টর আসিফ আকবর সাহেবকে ফকিন্নি কইতা আছে, এবং উনি কইতা আছে যে ওনার নামের শেষে যে আকবর এটাও উনি কইতে রাজি না। আবার অন্যদিকে নট আউট নোমান, নট আউট নোমান তো ওনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছে যে উনি কি মানসিকভাবে সুস্থ আছে কিনা। সো এই যে খেলাধুলাটা চলতে আছে, এই যে সার্কাস চলতে আছে, আমাদের আর অন্য দেশের কোনো সিরিজ বা কোনো সিনেমা বা কোনো কিছু দেখা লাগে না। আমাদের দেশে যে বিনোদন হয় এগুলো আমাদের দিন শেষে দেখলেই আমাদের বিনোদনের খোরাক মিটিয়ে যায়। আসিফ আকবর একটা ইন্টারভিউতে টিভি শোতে হচ্ছে কইতে আছে যে উনি কিন্তু কারো নাম কয় নাই। উনি বলছে যে বাংলাদেশে কিছু ওই যে সাংবাদিক নামে মুখোশধারী কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা হচ্ছে বাদুর, এরা হচ্ছে সাপরি, এরা বাদুরের মতো যেই জায়গা দিয়ে খায় ওই জায়গা দিয়েই হাগু করে। তো উনি ওই জায়গায় রিয়াসাত আজিম বা নট আউট নোমান, দেব চৌধুরী বা অন্য যারা আছে কারো কোনো সাংবাদিক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কারো কোনো নাম নেয় নাই। এখন কথা হচ্ছে কারো গায়ে লাগে নাই, গায়ে লাগলো কার? রিয়াসাত আজিম এবং হচ্ছে নট আউট নোমানের। কারণ কি, ওই একটা কথা আছে না যে চোরের মনে পুলিশ পুলিশ। এখন ওনারা আসলেই বলছে, বুঝছে যে সাপরি বা হচ্ছে এই বাদুর কাগরে কইছে। কারণ সাপরি বা বাদুর যারা, তারা কিন্তু ঠিকই বুঝছে যে আসিফ আকবর কথাগুলো আমাগুলোই কইছে, এই জন্য আমাদের কাউন্টার দেওয়া উচিত। এখন কি করলো রিয়াসাত আজিম আর নট আউট নোমান, এই কথা শোনার পরে এইটা কিভাবে কাউন্টার দিব গত 2 দিন বা 24 ঘন্টা মনে ভাবছে। এরপরে খুব ভয়ঙ্কর ভাবে, খুব হচ্ছে হিংস্র হিংস্র মনোভাব নিয়ে আইসা হচ্ছে একটা ভিডিও, একটা কন্টেন্ট আপলোড দিছে দুইজনে দুইটা। এবং ওই জায়গায় আসিফ আকবরকে যতটা হেয় প্রতিপূর্ণ কইরা অপমান সূচক কথাবার্তা আছে, নিজের বাসায় মাথায় যা আইছে, মনের ভিতরে যা আইছে, মনের ভিতরের যে রাগ ক্ষোভ সকল কিছু একবারে একবারে আমাদের সামনে প্রকাশ করে দিছে রিয়াসাত আজিম আর হচ্ছে নট আউট নোমান। একজন কইতাছে কি যে মানসিকভাবে অসুস্থ, আর একজন কইতাছে ফকিন্নি। তো এই যে খেলাটা চলতেছে, আসিফ আকবর একবারে বল্লার বাসায় ডিলডা মারছে। এখন হচ্ছে ওই বল্লার বাসার মধ্যে যারা বাদুর, যারা ছাপরি, যারা নিজেদেরকে এইটা দাবি করে, এখন ওনাদের গায়ে প্রচুর জ্বালা যন্ত্রণা করতে আছে। আসিফ আকবর এটা কেন বলল, এটার কাউন্টার দেওয়া লাগে। এখন এই বাদুর আর ছাপরি যারা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, যারা বুঝছে যে কাদেরকে কথাগুলা কইছে, তারাই এইটার কাউন্টার দিয়া আসিফ আকবরকে যতটা খারাপ ভাবে উপস্থাপন করা যায় সেইভাবে এরা এই যে কন্টেন্ট আপলোড দিছে। আর কিন্তু কোনো সাংবাদিকের গায়ে লাগে নাই, কোনো সাংবাদিক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে কোনো কথা বলে নাই। শুধু রিয়াসাত আজিম এবং নট আউট নোমানই কথা কইছে। এবং এরা এই আসিফ আকবরকে নিয়ে এখন মনের ভিতরে যে রাগ ক্ষোভ আছে, এই যে সাপরি আর বাদুর কোয়ার কারণে, এগুলা সব এই যে সকল রাগ ক্ষোভ আমাদের সামনে প্রকাশ করতে আছে। সো এখন আসলে বোঝা যায় যে আসিফ আকবর একবারে সঠিক পথেই আছে। যারা যেইটা অগরে ওইটা দ্বারা কিছু কইলেই, ওইটা দ্বারা আক্রমণ করলেই এরা খেপব, এবং এরা সবার সামনে নিজেদের মুখোশটা আসলে প্রকাশ করতে পারবো। সো দিন শেষে আমরাও বুঝছি যে বাদুর ছাপরি আসলে টাগরে কইছে। সো এখন এটা প্রমাণস্বরূপ আমাদের দেখার পালা ছিল বা দেখার একটু সুযোগ ছিল। আমরা ওইটার জন্য অপেক্ষায় ছিলাম। এবং যারা আসলেই আসলেই অরিজিনাল অর্থে ছাপরি, অরিজিনাল অর্থে বাদুর, তারা তাদের মনের ভাব, তারা তাদের পরিচয় আমাদের সামনে প্রকাশ করে দিল রিয়াসাত আজিম আর হচ্ছে নট আউট নোমান। সো এরা এখন হচ্ছে ওই যে আসিফ আকবরের বাসায় ন্যাশনাল ছাপরি, এবং নিজেদেরকে এইটা দ্বারাই এরা প্রকাশ করছে। আর না হইলে এরা আসিফ আকবর যেহেতু ওই শোতে কারোর নাম বলে নাই, সো এরা খেপার কোনো কারণ ছিল না। নিজেদেরকে বাদুর এবং ছাপরি হওয়াতেই এরা এটার কাউন্টার দিছে। এবং আমরাও দেখলাম আসিফ আকবর সঠিক পথেই আছে এবং সঠিক জায়গায় ডিলটা একেবারে জায়গা মতো ছুটছে। সো আসিফ ভাই,
আপনি আপনার কাজগুলা কইরা যান। এখন আবার দেখলাম যে আসিফ আকবরকে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানাইছে। এখন তো রিয়াসাত আজিম আর হচ্ছে নট আউট নোমান আরো জলে পুড়ে আগুন, একবারে শরীরটা সেরিয়া বেরিয়া যাইতে আছে। একেবারে সকল রাগ ক্ষোভ এই কারণে আরো এদের ক্ষোভ বাড়ছে যে আমরা ওরে নিয়ে সমালোচনা করতেছি, অথচ ওরে আবার বিসিবি বিভিন্ন দায়িত্ব দিতে আছে। এগুলা হচ্ছে এখন হচ্ছে তারা এগুলা সহ্য করতে পারতেছে না, এই জন্য দিন শেষে নিজেদের মুখোশটা আসলে এরা প্রকাশ করেই দিল। সো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই যে আসিফ আকবর কি আসলেই সঠিক ছিল, নাকি রিয়াসাত আজিম আর হচ্ছে নট আউট নোমান এরা কি আসলেই ন্যাশনাল সাপ্রি নাকি বাদুর? আপনাদের মতামত অবশ্যই জানাবেন।